নমস্কার, বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে লাইব্রেরি সায়েন্সের সকল ছাত্রছাত্রীদের স্বাগতম। লাইব্রেরিয়ান নিয়োগ পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা বিগত WBSSC লাইব্রেরিয়ান পরীক্ষার সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ বাংলায় নোট তৈরি করেছি, কারণ এই বছর লাইব্রেরিয়ান নিয়োগের পরীক্ষা হবে সম্পূর্ণ বাংলায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আধুনিক গ্রন্থাগারবিদ্যার রূপকার যিনি মেলভিল ডিউই এবং তার তৈরি ডিডিসি অর্থাৎ ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশন নিয়ে। আমরা আগে সিলেবাস ধরে প্রত্যেকটি টপিকের বিস্তারিত ব্যাখ্যা করেছি এবং সেখান থেকে সম্ভাব্য শর্ট কোয়েশ্চেন্স তৈরি করেছি সম্পূর্ণ বাংলায়। আজকের ভিডিওতে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অন্য কোনো ভিডিওতে আমরা সম্পূর্ণ টপিক বিস্তারিতভাবে আলোচনা করব। লাইব্রেরি সায়েন্সের সিরিয়াস ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পরামর্শ, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, খাতায় নোট করুন, কারণ ভবিষ্যতে এগুলো আপনাদের কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। মেলভিল ডিউই এর পুরো নাম কি? উত্তর হবে মেলভিল ডিউইর পুরো নাম হলো মেলভিল লুই কোসুথ ডিউই। মেলভিল ডিউই কবে জন্মগ্রহণ করেন? মেলভিল ডিউই জন্মগ্রহণ করেন 10ই ডিসেম্বর 1851 সালে। মেলভিল ডিউই কোথায় জন্মগ্রহণ করেন? মেলভিল ডিউই জন্মগ্রহণ করেন নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রে। মেলভিল ডিউইয়ের শৈশবের কোন অভ্যাস তার ভবিষ্যৎ কাজকে প্রভাবিত করেছিল? ছোটবেলা থেকেই তিনি শৃঙ্খলা ও বিন্যাসে আগ্রহী ছিলেন, সব কিছু গোছাতে ভালোবাসতেন। ডিউই কোন কলেজে পড়াশোনা করেছিলেন? মেলভিল ডিউই অ্যামহার্স্ট কলেজে পড়াশোনা করেছিলেন। ডিডিসি বা ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশনের ধারণা ডিউইর মাথায় কখন আসে? এর উত্তর হবে 1873 সালে কলেজে পড়াকালীন। ডিডিসি প্রথম প্রকাশিত হয় কবে? মেলভিল ডিউইর ডিডিসি প্রকাশিত হয় 1876 সালে। ডিডিসি এর মূল বৈশিষ্ট্য কি? ডিডিসি এর মূল বৈশিষ্ট্য হল বই বিষয়ভিত্তিকভাবে সাজানো হয় এবং দশমিক চিহ্ন ব্যবহার করে অসীম উপবিভাগ করা যায়। ডিডিসি বর্তমানে কয়টি দেশে ব্যবহৃত হয়? মেলভিল ডিউইর ডিডিসি প্রায় 135টি দেশে ব্যবহৃত হয়। পরের কোশ্চেন, ডিডিসি কয়টি গ্রন্থাগারে ব্যবহৃত হয়? ডিডিসি প্রায় 2 লক্ষাধিক গ্রন্থাগারে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন অর্থাৎ ALA কে প্রতিষ্ঠা করেন? এটি প্রতিষ্ঠা করেন মেলভিল ডিউই 1876 সালে। লাইব্রেরি জার্নাল কে শুরু করেন এবং কবে শুরু করেন? লাইব্রেরি জার্নাল মেলভিল ডিউই শুরু করেন 1876 সালে। এর পরের কোশ্চেনটি হলো, মেলভিল ডিউই কোন কলেজের লাইব্রেরির প্রধান ছিলেন? মেলভিল ডিউই কলম্বিয়া কলেজ লাইব্রেরির প্রধান ছিলেন। কলম্বিয়া কলেজে তিনি কোন দুটি নতুন ব্যবস্থা চালু করেন? কলম্বিয়া কলেজে তিনি ওপেন স্ট্যাক সিস্টেম এবং ডিডিসি চালু করেন। বিশ্বের প্রথম লাইব্রেরি স্কুল কে প্রতিষ্ঠা করেন এবং কবে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে বিশ্বের প্রথম লাইব্রেরি স্কুল মেলভিল ডিউই প্রতিষ্ঠা করেন এবং সেটা 1887 সালে। নিউ ইয়র্ক স্টেট লাইব্রেরিতে ডিউই কি সেবা চালু করেন? এর উত্তর হবে নিউ ইয়র্ক স্টেট লাইব্রেরিতে ডিউই ভ্রাম্যমাণ লাইব্রেরি, অন্ধ পাঠকদের সেবা এবং আন্তঃগ্রন্থাগার ঋণ ব্যবস্থা চালু করেন। মেলভিল ডিউই কখন অবসর নেন? মেলভিল ডিউই 1906 সালে অবসর নেন। পরের কোশ্চেন, মেলভিল ডিউই জীবনের শেষ ভাগ কোথায় কাটান? এর উত্তর হবে তিনি জীবনের শেষ ভাগ কাটান লেক প্ল্যাসিড ক্লাবে। মেলভিল ডিউই কবে মৃত্যুবরণ করেন? মেলভিল ডিউই
26 ডিসেম্বর 1931 সালে মৃত্যুবরণ করেন। মেলভিল ডিউই কিসের জন্য সর্বাধিক পরিচিত? এর উত্তর হবে মেলভিল ডিউই ডিউইড ডেসিমেল ক্লাসিফিকেশন অর্থাৎ ডিডিসি পদ্ধতির উদ্ভাবক হিসেবে সর্বাধিক পরিচিত।